সেন্ট মার্টিন শিপে কিছু মানুষের বিনোদন দেখতে দেখতে আমরা যে কখন সেন্ট মার্টিন পৌঁছাই গেছি টেরই পাইনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রথমবার আমাদের সেন্ট মার্টিন যাওয়ার জার্নিটা কেমন ছিল সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। এই প্রথমবার ফ্যামিলি সহ আমরা সেন্ট মার্টিন যাচ্ছি। ভোরে আমরা চলে আসি জেটি ঘাটে। আমাদের শিপটা ছাড়বে 8:30টায়, তাই আমরা ভোর 7টায় এসে জেটি ঘাটে পৌঁছায় যাই। এসে দেখি এখনও গেট খুলি না, 8টায় গেট খুলবে। গেট খোলার পরে আমরা ভিতরে চলে আসি। আমরা আসার আগেই দেখি অনেকে এসে এখানে পৌঁছাই গেছে। এখান থেকে শিপের কাছে যাওয়ার জন্য অনেক দূর হেঁটে যেতে হয়। এখানে কোনো অটো বা রিক্সা কিছু ভিতরে ঢুকতে দেয় না। আর এই প্রথমবার আমরা সবাই যাচ্ছি সেন্ট মার্টিনে। যেহেতু আমরা এর আগেও কক্সবাজার আসছি, কিন্তু আমরা সেন্ট মার্টিন যাইনি। আর এই প্রথম আমি সাগর পাড়িতে সেন্ট মার্টিন যাব, তাই আমার ভয়টা একটু বেশি লাগছিল সাগর পথ পাড়ি দিয়ে কীভাবে যাব সেটাই। আর আমরা যখন গেছিলাম তখন ছিল মার্চ মাস, একটু শীত শীত ছিল তখন। এটা হচ্ছে আমাদের শিপ। এই শিপের নাম ছিল হচ্ছে কর্ণফুলী শিপ। আমরা যেহেতু সবাই একসাথে উঠবো, এখানে দাঁড়িয়ে সবার জন্য ওয়েট করছিলাম। আমরা টিকিট কেটেছি, সিট পাইনি, ছাদে চলে যাবো, আমাদের জায়গা। অনেকে এসে দেখি এখানে বসে পড়েছে, বসার জায়গাও নাই। অনেকে সিট পায়নি, তাই ওরা সবাই উপরে বসছে। উপরে বসলে একটা জিনিস ভালো হবে কি, আপনারা যে ভিউটা দেখতে পাবেন, উপরে সব কিছু দেখা যায়, কিন্তু ভিতরে বসলে এই জিনিসটা দেখা যায় না। পানির কালার এত সুন্দর, মাশাআল্লাহ। আমাদের সেন্ট মার্টিনের শিপটা যত সাগরের দিকে যাচ্ছিল তত কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছিল পানির, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। কিন্তু আমরা সেন্ট মার্টিন যাওয়ার সময় একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে অতিথি পাখিটা আমরা দেখিনি। আমরা খুবই মিস করছিলাম যে সবাই অতিথি পাখি দেখে, কিন্তু আমরা তো এই পাখিটা দেখতে পেলাম না। দূর থেকে দেখা যাচ্ছে মায়ানমার পাহাড়, ওই যে দেখা যাচ্ছে। যেহেতু সকালে আমরা রওনা দিয়েছি, ঘন কুয়াশা ছিল, তাই বেশি একটা বোঝা যাচ্ছে না যে ওটা পাহাড়। পানির কালারটা এত সুন্দর নীল, একদম দেখেই মনটা ভরে যাচ্ছে। এখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো সবাইকে এত প্রচুর আনন্দ দিয়েছে, এত বিনোদন দিয়েছে যে বলার মতো না। এই মানুষগুলো যদি না থাকতো সবাই অনেকটা বোরিং হয়ে যেত। সবাই এখানে শুয়েছিল, সবাই যার যার মতো সেই হয়েছিল। আর আমরা যে কখন এই মানুষের বিনোদন দেখতে দেখতে সেন্ট মার্টিন পৌঁছাই গেছি টেরই পাইনি। সেন্ট মার্টিন পৌঁছাতে মিনিমাম 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। আর আমরা এই মানুষগুলোর বিনোদন দেখতে দেখতে পৌঁছাই গেছি সেন্ট মার্টিন। শেষে আমরা সমুদ্রপথ পাড়ি দিয়ে চলে আসছি সেন্ট মার্টিনে। এই যে সেন্ট মার্টিনে যে দ্বীপটা এখান থেকে দেখা যাচ্ছে, আমরা পৌঁছাই গেছি সেন্ট মার্টিন দ্বীপে। এখনও যেতে কিছুক্ষণ সময় লাগবে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর সেন্ট মার্টিন যারা জানে অবশ্যই একবার হলো যাওয়ার চেষ্টা করবেন। আর আমার কথার ভিতরে যদি ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।